আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করতে চাচ্ছে বিএনপি সরকার। আপনারা শুনে অবাক হচ্ছেন যে ডক্টর ইউনূসকে কেন রাষ্ট্রপতি হিসাবে যুক্ত করা হবে? হ্যাঁ, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে যুক্ত করা হবে বিএনপি সরকার, এবং এটাই কথা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে কথা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি হিসেবে তাকে যোগদান করা হবে, এবং এই বিষয়টি নিয়ে অলরেডি তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে, মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, তাকে সামনে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করবেন। এবং এই জন্যেই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে এতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছে বিএনপি। আপনারা বলতে পারেন যে কেন তাহলে দেরি করতেছে, এখন তো শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ডক্টর ইউনূসকে বসিয়ে দিলেই তো পারে। আসলে এটা নিয়ে সমালোচনা হবে, বিশাল একটা সমালোচনা হবে। এমনিতেই সমালোচনা হচ্ছে, যেমন দেখেন যে একজন ব্যক্তিকে বিএনপি সরকারে নেওয়ার কারণে, যেমন ডক্টর খলিলুর রহমানকে নেওয়ার কারণে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, তিনি নাকি বিএনপির পক্ষে কাজ করেছেন। আসলে মূলত ডক্টর ইউনূস সরকারের যে ক্যাবিনেট ছিল, সেখানে যারা লোকজন ছিল তারা কেউ কেউ জামাতের পক্ষে কাজ করেছে, কেউ এনসিপির পক্ষে কাজ করেছে, কেউ বিএনপির পক্ষে কাজ করেছে। এটাই সত্য, যে যতটুকু করতে পারছে, যার যতটুকু ক্ষমতা আছে করছে। কারণ মনের ভিতর থেকে একটা সাপোর্ট থাকে না, প্রত্যেকটা মানুষেরই মনের ভিতর থেকে একটা সাপোর্ট থাকে যে আগামী সংসদে ক্ষমতায় আমার দলকে আমি দেখতে চাই। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু যতই নিরপেক্ষ হোক, যতই আপনি নিরপেক্ষ হন, আপনার মনের ভিতরে কিন্তু একটা দল বসবাস করে, আপনার ভালো লাগা বসবাস করে। সেই ক্ষেত্রে কিন্তু সেই দলের প্রতি টান অনুভব করেন, এবং সেই দলের পক্ষে আপনার ক্ষমতা থাকলে কিছু না কিছু কাজ করবেন, এটাই স্বাভাবিক। তো ডক্টর ইউনূস সরকারের ভিতরে যারা ক্যাবিনেটে ছিল তাদের এরকমই করেছে, কিছু না কিছু তারা করেছে। তবে ডক্টর ইউনূস যে বিএনপির পক্ষে কাজ করেছে বিষয়টা এরকম নয়। ডক্টর ইউনূস খুবই নিরপেক্ষ একজন লোক, এবং তিনি যদি সুযোগ পেতেন ছাত্রদের পক্ষে কাজ করতেন, এবং ছাত্রদের পক্ষে উনি কাজ করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু দেখেছেন যে ছাত্ররা ক্ষমতায় কোনোভাবেই নেওয়া সম্ভব না, যার কারণে উনি নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন, এবং নিরপেক্ষ থাকার কারণে পুরস্কার হিসেবে তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। এবং দ্রুত টাইমের ভিতরে কেন ঘোষণা করবে না, সরকারের প্রচুর পরিমাণ সমালোচনা হবে, এবং মানুষ ধরেই নেবে যে সরকারকে ডক্টর ইউনূসও জড়িত ছিল বিএনপি সরকারকে আনার জন্য। মূলত ডক্টর ইউনূস জড়িত ছিল না, এবং যার কারণে দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দুদিন পরে দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছে বিএনপি, এবং সেটা অবশ্যই যোগ্য সময়ের জন্য অপেক্ষা করতেছে। আপনারা অলরেডি জানেন যে ডক্টর ইউনূসকে 1 বছরের জন্য সরকারিভাবে নিরাপত্তা, এছাড়া নানা রকম ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা কিন্তু তারেক রহমান সরকার অলরেডি ঘোষণা করেছেন। আপনারা এটা অবগত আছেন। তার মানে উনি রাষ্ট্রপতি নেই, তারপরও কিন্তু ওনার জন্য, ওনাকে তৈরি করার জন্য, ওনাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, এই জন্য কিন্তু সরকারিভাবে গুরুত্বপূর্ণভাবে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি একটা বিষয় গুরুত্ব সহকারে দেখুন যে একজন প্রধানমন্ত্রী, যে একজন প্রধান উপদেষ্টা সরকার থেকে চলে যাওয়ার পরও প্রায় 10 থেকে 15 দিন যমুনাতে অবস্থান করেছে। ওনার পরের দিনই কিন্তু যমুনা ছেড়ে চলে যাওয়ার কথা, তাই না? যদি সুসম্পর্ক না থাকতো তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের, তাহলে কিন্তু পরের দিনই বলতো যে ওনাকে যমুনা থেকে সরান। কিন্তু ওনার সুসম্পর্ক থাকার কারণেই কিন্তু বলেছিলেন যে উনি যমুনায় যতদিন ইচ্ছা থাকুক, তারপরে ওনার সুযোগ সুবিধা মতো উনি চলে যাবেন। 10 থেকে 15 দিন পরে উনি যমুনা থেকে চলে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন নির্ধারণ করা হয়েছে সেটাই, তারেক রহমানের বাসভবনে উনি 15 দিন থেকেছে, তারেক রহমানের বাসাতে, এটা বলতে পারেন। তো তাদের সাথে অবশ্যই খুবই সুসম্পর্ক আছে, এবং রাষ্ট্রপতি হিসাবে তাকে ঘোষণা করা হবে, এটা নানা রকম নিউজ আসতেছে, সরকারের ভিতর থেকেও তথ্যগুলো আসতেছে। তো সামনে কিন্তু এটা ঘটতে চলেছে, আপনারা অবাক হওয়ার কিছু নেই। তবে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে ঘোষণা করুক, এটা আমরা চাই। কারণ ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং বহির্বিশ্ব কাছে বাংলাদেশ অনেক সম্মান অর্জন করবে। কারণ ডক্টর ইউনূসের মতো লোক যেহেতু রাষ্ট্রপতি যে ওই দেশের, তা অবশ্যই বহির্বিশ্ব থেকে যে সাপোর্ট বিএনপি সরকার পাবে সেটা অতুলনীয়। তো অবশ্যই সামনের দিনগুলোতে ডক্টর ইউনূসকে আমরা দেখতে চাই। কারা কারা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কমেন্ট সেকশনে লিখে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।